নমস্কার। আপনারা ঠিক বিকেল থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে যে এক্সিট পোল দেখাচ্ছে, এই এক্সিট পোলের সম্বন্ধে আমার বিশেষ কিছু কথা রয়েছে। আপনারা জানেন 2016 সালে যে এক্সিট পোল দেখিয়েছিল, বাংলার বিভিন্ন সংবাদ মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছিলাম যে 2016 সাল বাংলায় ফিরছে লালে লাল। বলেছিলেন যে নতুন সূর্য উদয় হবে। আবার 2021 সালেই বলেছিল যে মমতা সরকার নাকি পশ্চিমবাংলা থেকে তার সরকার পড়ছে বলে সংবাদ মাধ্যম দিয়ে জানতে পারি। ঠিক একইভাবেই 2023 সালেও পেয়েছি, আবার একটু ছেড়ে গেলাম যেটা 2019 সালেও খুব বেশি মার্জিনে দেখিয়েছিল। অপ্রিয় হলেও সত্য কথা যে আজকের দিনের সংবাদ হলো আমাদের কাছে বিশেষ কিছু, নতুন কিছু নয়, বরং সত্যটাকে আমাদের কাছে তুলে ধরা, আমাদেরকে জাগ্রত করা, অবগত করা, সারা দেশের ভোটের রেজাল্টটা আমাদেরকে দেখিয়ে দেওয়া। কিন্তু সেই সংবাদ তথা যে মিডিয়া, এই মিডিয়ার মাধ্যম থেকে আমরা কখনোই আগে ভেবেছিলাম যে ভারতবর্ষের যে চতুর্থ স্তম্ভ, সেই স্তম্ভকে মিথ্যা কলঙ্কিত করতে চলেছেন। সবচেয়ে বড় ব্যাপার, মাত্র কয়েকটি লোকের সঙ্গে তিনারা ফোনের মাধ্যম দিয়ে যাচাই করে ভারতবর্ষে একটি বিশেষ কিছু একটি বার্তা দিতে চলেছেন বা বার্তা দিচ্ছেন। আমি সেই সমস্ত সংবাদ মাধ্যমদের বলি যে সংবাদ কেবল একটি দলের বার্তা দেয়, সেই সংবাদের উপর আমার প্রশ্ন, যে সংবাদ তার নিরপেক্ষতাকে ভুলে যায়, যে সংবাদ সত্যকে গোপন করে, যে সংবাদ মিথ্যাটাকে ছড়িয়ে দেয়, সেই সংবাদ এক কথায় অপ্রিয়ত কোনো ভাষা বলে তাদেরকে নিচু করতে চাই না, শুধু বলতে চাই তাদেরকে আমি শুধু নিন্দা জানাবো। এইরকম ভাউতা সংবাদ ছড়িয়ে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদেরকে দুর্বল বা দবিয়ে রাখা যাবে না। আগামী নির্বাচনের যে আমাদের যে নির্বাচনের যে সম্পূর্ণ তালাব করলাম, আগামী 4 তারিখে যে ফলাফল হবে, সেই ফলাফলের অপেক্ষায় শুধুমাত্র আপনারা থাকুন। নিশ্চিতভাবে পশ্চিমবাংলার প্রতিটা মানুষ তার ওই সংবাদকে মিথ্যা বলে প্রমাণিত করে, সংবাদকে সম্পূর্ণভাবে মিথ্যা বলে প্রমাণিত করে জনগণ তথা পশ্চিমবাংলার যারা স্বৈরাচারী জমিদারি অত্যাচারীর বিরুদ্ধে যে ভোট দিয়েছে, সেই নির্বাচিত সেই ভোটার তারা প্রমাণিত করবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ওই সংবাদ মাধ্যমকে মিথ্যা বলে প্রমাণিত করবে আগামী 4 তারিখ। আমরা বলেছি যে জড়াফুল প্রতীক চিহ্ন পশ্চিমবাংলায় সর্বনিম্ন আকারে অন্তত 32টা সিট নিয়ে আসতেছে। সিটকে কোনোরকমভাবে কোনো সংবাদ মিথ্যা ছড়িয়ে 32-এর থেকে কোনোরকমভাবে কমাতে পারবে না। আমি বিশেষ কিছু আলোচনা রাখতে চাইনি,
শুধু সময়ের অপেক্ষা করুন, আর সে সময়ে আমরা প্রমাণ করে দেব যে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার বাঘিনীর সঙ্গে, বাংলার মেয়ের সঙ্গে বাঙালি সকলেই রয়েছে, কোনো গুজরাটি অমিত বা নরেন চোরের সঙ্গে নয়। এই এতটুকু আপনাদের সামনে নিবেদন করে সকলকে শুভরাত্রি। আর সবচেয়ে বড় ব্যাপার, আজকে শনিবার, আজকে ভোটের সপ্তম দফা আমাদের ভোট সম্পূর্ণ করেছি। এই সপ্তম দফা ভোট, যে ভোটকে কেন্দ্র করে আজকে পশ্চিমবাংলা সহ গোটা ভারতবর্ষে যেভাবে কিছু সংবাদ মাধ্যম দিয়ে যেভাবে তুলে ধরা হয়েছে, বেশ কিছু কয়েকটা জায়গায় বিবাদের জন্য, বিবাদকে দেখিয়ে আরও বড় আকার রূপ দিয়েছে বিবাদের রূপ। ওই সমস্ত সংবাদ মাধ্যমকে আমি ধিক্কার জানাচ্ছি। আপনারা যাতে সমাজ আরও শান্তিতে থাকে, এলাকা যাতে শান্তিতে থাকে, সেই কথাটা আপনারা বিশেষভাবে ছড়াবেন, এবং যেটার দ্বারাই পশ্চিমবাংলা আরও অশান্ত হবে সেগুলোকে আপনারা যথারীতি, আপনারা সমাজদার আদমি, সেইভাবেই সংবাদগুলো দেখাবেন। ভালো থাকবেন। কোনো যদি সংবাদ মাধ্যম আমার এই কথাতে যদি কোনো বেদনা পেয়ে থাকেন, তার কাছেও আমি নিশ্চিতভাবে আমিও ব্যথিত বলে আমি বলতে চাই। ভালো থাকুন সকলে।